উত্তম কুমার ভক্ত। মানে আমি এই অভিজ্ঞতাটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছি এবং কানে হাত দিয়ে নিই। রাগ সঙ্গীতের জগতের শিল্পীরা তাদের পশুদের নাম করলে কানে হাত। অনস্ক্রিন যখন দেখেছি নিজেকে একদম পাশে উত্তম কুমারের, আই থিঙ্ক দ্য ফিলিং ক্যান অনলি বি ডিসক্রাইবড অ্যাজ সার্ভিস, যেটা কল্পনিক এমন একটা জিনিস। উত্তম কুমারের বই আমি কোনোদিন হলে গিয়ে দেখিনি, এই ফার্স্ট। না, আমার জন্মানোর আগেই উনি মারা গেছেন, তো এটা আমার ফার্স্ট। আমরা এই ধরনের ব্লগ আগে করিনি, ঠিক আছে। ভয় পাওয়াটাই স্বাভাবিক। নমস্কার, লিভিং উইথ ব্লগার্সের নতুন ব্লগে স্বাগত। আজকে আমরা আইনক্সে চলে এসেছি, সাউথ সিটিতে। আমার সঙ্গে ভাই আছে। ভাই, আজকে আমাদের উপলক্ষটা হচ্ছে এটাই যে অতি উত্তম নামক যে সিনেমাটি বেরিয়েছে, আজকে তার প্রিমিয়ার। তার অফিসিয়াল ইভেন্ট পার্টনার এডিস ইভেন্টের পক্ষ থেকে আজকে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। একদম। তো এরকম ব্লগ আমরা আগে কখনো করিনি। দেখা যাক প্রিমিয়ারে গিয়ে কি অভিজ্ঞতা হয়। সেখানে গিয়ে যা হওয়ার সবাইকে দেখাচ্ছি। প্রিমিয়ার, মুভি প্রিমিয়ার বলতে আমরা যেটা বুঝতাম রেড কার্পেটে সেলিব্রিটিদের আনাগোনা। যদিও এখানে রেড কার্পেট ছিল না, কিন্তু সেলিব্রিটিদের আনাগোনা যথেষ্ট পরিমাণে ছিল। আর ছিল এডিস ইভেন্টের আন্তরিক আপ্যায়ন। কি বুঝছিস? ভালো, আশেপাশে শুধু নক্ষত্র দেখা হচ্ছে, যেখানে যা পাচ্ছ তুলে নাও। সেলিব্রিটি প্রচুর সেলিব্রিটি আছে, যেখানে যা পাচ্ছ তুলে নাও। এরপরে একে একে এসে পৌঁছলেন এই ছায়াছবির কলাকুশলীরা। সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, যার কণ্ঠস্বর এই ছায়াছবিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। রাহুল বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, লাবণী সরকার, অনুপম রয়, রকস্টার রূপম ইসলাম, আরও কত কে। প্রথমে তো আমি আন্তর্জাতিক মানের গাইয়া সেজে এক কোনায় চুপ করে দাঁড়িয়েছিলাম। পরে আমার বন্ধু ভাই এবং এডিস ইভেন্টের কর্ণধার অভিষেক কিছুটা সাহস জোগানোর ফলে সেলিব্রিটিদের সাথে কথা বলার সাহস পেলাম। শুনে নি তারা কি বলছেন। মানে উত্তম কুমারকে একটা অন্যভাবে আমরা পাচ্ছি। তো এই বিষয়ে তোমার এক্সাইটমেন্টটা কতটা? এক্সাইটমেন্ট প্রচুর, কারণ আমি পাগলের মতো উত্তম কুমার ভক্ত। মানে আমি এই অভিজ্ঞতাটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছি এবং আমি মুখার্জিবাবুর খুব ক্লোজ বলে অনেক আগে থেকে এই সিনেমার বিভিন্ন বিষয়ে জানতাম এবং আমি নিজেও জানি ডিরেক্টর নিজেই কতটা ইনভেস্ট করেছেন নিজের ভিতরটা এই ছবিতে। একটা পাগল ভক্তের পক্ষে একটা আনন্দ হতে পারে গুরু আবার ফিরছে। আরেকটা কথা যে শুধুমাত্র উত্তম কুমার না, আমরা কিন্তু তোমারও অনেক বড় ফ্যান। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য তুমি দুটো কথা বলে দাও। নতুন চ্যানেল সবাই দেখুন, সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন। থ্যাংক ইউ। এমন একটা মুভি যেখানে উত্তম কুমার একটা নাম মানেই নস্টালজিক ব্যাপার, সেই মুভির একটা গুরুত্বপূর্ণ চরিত্র। এখানে তোমার অনুভূতিটা কেমন? গুরুত্বপূর্ণ চরিত্র বলতে এখানে উত্তম কুমারের নায়িকা হিসাবে নিজেকে ওইভাবে স্ক্রিনে দেখে অভিজ্ঞতা তো টেকনিক্যালি নেই, কারণ সঙ্গে সবাই তো সত্যি করে উত্তম কুমার ছিলেন না, কিন্তু ওনাকে যেভাবে অভিনয় করেছি আর অনস্ক্রিন যখন দেখেছি নিজেকে একদম পাশে উত্তম কুমারের, আই থিঙ্ক দ্য ফিলিং ক্যান অনলি বি ডিসক্রাইবড অ্যাজ সার্ভিস, যেটা কল্পনিক এমন একটা জিনিস। অ্যান্ড নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আই এম পার্ট অফ ফ্যান্ডম অ্যান্ড which is making history and I'm just part of the history. আর আমার সাবস্ক্রাইবারদের জন্য দুটো কথা। প্লিজ অতি উত্তম দেখো অ্যান্ড প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড যখন রাস্তাঘাটে চলাফেরা করবে প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড প্লিজ টেক কেয়ার অফ অ্যানিমালস অ্যান্ড এটা পুরো তাজেব লাইক করলাম। আর একটু বলে দাও যাতে সাবস্ক্রাইবার। এবার মধ্যে হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক আচ্ছা, করো ভিডিওটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার কণ্ঠস্বর এই মুভিটা মানে উত্তম কুমারকে যেন আরো জীবন্ত করে তুলেছে। এখানে আপনার কি বক্তব্য, কি বলার? কানে হাত দিয়ে নিই। রাগ সঙ্গীতের জগতের শিল্পীরা তাদের পশুদের নাম করলে কানে হাত। আমার মামাকে দেখেছি, শ্রদ্ধেয় স্বপন কুমার, শিশির কুমার ভাদুরীর নাম করলে কানে হাত, উত্তম কুমারের নাম করলে কানে হাত দিয়ে। রবীন্দ্র সদনে
আমি উত্তম কুমারের পাশে দাঁড়িয়ে ওর গলা শুনছি, খুব আস্তে কথা বলছি, সেটা ভাবলেই কেউ রোমাঞ্চ যাচ্ছে। 42 বছর পরে আমি তখন ভাবতে পেরেছি না যে তার গলায় একটা পাকা ছোঁড়া এখনো পর্যন্ত মানে দর্শকদের যা একটা মানে তাদের যা রিভিউ, তারা বলছেন যে উত্তম কুমারকে যেভাবে আমরা দেখছি এবং তার কণ্ঠস্বর আপনার মাধ্যমে এটা আপনার কৃতিত্ব মানে সম্পূর্ণভাবে প্রাপ্ত। এটা উত্তম কুমারের কিন্তু অরিজিনালও বেশ কিছু কণ্ঠস্বর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার কিছু জিনিস সংলাপ করাই যেত না যদি না এর হতো। এবার সেইটা করতে পেরেছি আমি নিজে ভাবছি। থ্যাংক ইউ। আর আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে লিভিং উইথ ব্লগার্স, আপনি সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে কিছু বলে দিন প্লিজ। কী বলবো, আর শুভেচ্ছা, আপনারা এইটা দেখুন, বারবার দেখে নতুন নতুন নিউজ গ্রহণ করুন, আনন্দ করুন, এটা এনজয় করুন, এটা এন্টারটেন করুন। যারা যারা অনিন্দ, গৌরব, রশ্মি, অ্যাক্টার্স, লাবণী, উত্তম কুমার নিজে এবং এআই টিম, অফকোর্স দ্য এন্টায়ার ক্রিয়েটিভ টিম, রিসার্চ টিম, ভয়েস টিম, সবাইকে আমার তরফ থেকে আমরা যার আমন্ত্রণে আজকে এখানে এসেছি, অফিসিয়াল ইভেন্ট পার্টনার এডিস ইভেন্ট, তার কর্ণধার অভিষেক। আচ্ছা অভিষেক, আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই বড় একটা থ্যাংক ইউ জানাই তোকে। আর তোর কি অনুভূতি বল? এখানে অনেকজনের সাথেই যারা বিশিষ্টজন তাদের সাথে কথা বলেছি, তাদের একটা অন্যরকম বার্তা, তাদের একটা অন্যরকম অনুভূতি। তোর কি অনুভূতি এই মুহূর্তে দাঁড়িয়ে? আমার অনুভূতি বলতে এটা আমার সেকেন্ড টাইম উইথ ক্যামেলিয়া প্রোডাকশন। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু ক্যামেলিয়া প্রোডাকশন এবং শ্রীজিৎ মুখার্জি এবং ক্যামেলিয়া আমাদের যে হেড স্যার। তো আমার ওপর প্রথম কথা, এত বড় একটা ফিল্মের সাথে উত্তম কুমারের সাথে আমার একটা ছোটো কোম্পানি বলি যাই বলি, এটাকে যুক্ত করতে পেরে ভেরি থ্যাঙ্কস টু ক্যামেলিয়া প্রোডাকশন। আর তার থেকে বড় জিনিস সৃজিতদা এবং আমাদের যে পিআর হেড নীলাদ্রি বাসু যেভাবে আমার ওপর ভরসা রেখেছে, তো আমি আশা করি সেটা ডিফল্ট হতে দেইনি। তো থ্যাংক ইউ রনিদাকে আজকে আমাদের এখানে আসার জন্য। না, আগেও একবার মিতিন মাসির ক্ষেত্রে আমাদের আমন্ত্রণ এসেছিল, কিন্তু পুজোর সময় আমাদের সেভাবে হয়ে ওঠেনি। তবে এবারে এবছর স্বপ্নটা পূরণ হলো। এবার হলো। অ্যাকচুয়ালি আমাদের কাছে এটা জেনারেল মানে খুব নর্মাল হয়ে গেছে এখন, কিন্তু আশা রাখবো যে সবাই অতি উত্তমটা দেখুন। ক্যামেলিয়া প্রোডাকশন এবং এডিস ইভেন্ট আরও বড় জায়গা যাক এবং আমাদেরকে আরও এরকম সুন্দর সুন্দর জায়গায় আমন্ত্রণ করুক, এই একটা আমরা বার্তা দিতে পারি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আপকামিং দিনে আরও অনেক প্রজেক্ট আসছে উইথ ক্যামেলিয়া এবং আরও অনেক ফিল্ম আসছে, তো সেগুলো দেখুন, অতি উত্তম দেখুন। উত্তম কুমার নিজে অভিনয় করেছেন। থ্যাংক ইউ। এই যে সবার সঙ্গে একটা তুই যেভাবে সাহস দিলি সবার সাথে কথা বলছিস, তোর কি বক্তব্য? আমি শ্রীজিতের সাথে কথা বলেছি, পুরনদার সাথে কথা বলেছি, ওর নামটা ভুলে গেছি, অনেক কিছু কথা বলেছি। তো ওর জন্য এটা আমার পক্ষে সম্ভব হয়েছে, আর অভিষেকের জন্য। আর মুভিটা নিয়ে তুই কতটা এক্সাইটেড এখন? এখন আমরা হলে ঢুকছি। উত্তম কুমারের বই আমি কোনোদিন হলে গিয়ে দেখিনি, এই ফার্স্ট। না, আমার জন্মানোর আগেই উনি মারা গেছেন, তো এটা আমার ফার্স্ট। চলো আমরা এখন আমাদের গন্তব্য এখন মুভি। হলে ভিতরে চলো। সবাই চুপ করে বসে আছে। এত ভয় পায় না, সেলিব্রিটির মানুষ। আমরা এই ধরনের ব্লগ আগে করিনি, ঠিক আছে, ভয় পাওয়াটাই স্বাভাবিক। ওরা মানুষ, ওরা কথা বলে, গিয়ে কথা বললেই কথা বলে। এখন হলের ভেতর পিন ড্রপ সাইলেন্স। কিছুক্ষণের মধ্যে সিনেমাটা দেখবো, দেখে জানাবো কেমন হলো। নামটা যেহেতু উত্তম কুমার, আর কিছু বলার নেই। আজকে অনেকের আসার কথা ছিল, বাকি বন্ধুরা আসেনি, সবার কাজকর্ম পড়ে গেছে। তো পড়ে গেছে, আমরা কি করবো? আমি আর ভাই চলে এসেছি, আমরা এনজয় করে নিচ্ছি। তুলি কাজে, বাকি সবাই কাজে, অভিষেক, সম্রাট, বাকি সবাই কাজে। আমরা এরকম একটা ইভেন্ট মিস করতে চাইনি, দুজন প্ল্যান করে। ফ্রিতে খাওয়া, ভাইয়ের তাও কাজ আছে, আমি বেকার মানুষ, আমি চলে এসেছি। দূরের মধ্যে পৌরপিতাও নাকি বেকার। কিন্তু আমরা যেরকম ধরনের হলে যাই সেখানে কেজরা কেচর মেচর, এখানে পিন ড্রপ সাইলেন্স, ভদ্রতার একটা প্রতিমূর্তি দেখতে পাচ্ছি আমরা। আমরা যে কতটা অভদ্র এখন বোঝা যাচ্ছে। ভালো ভালো সব এক্সপিরিয়েন্স করা উচিত। খেতে দেবে না বলেছে তো, জানি না অভিষেক কোথায় গেল, বললাম ওকে নিয়ে আসতে। খেতে না দিলে হয়, সিনেমায় বসে খাবো না।
আমি সেন্টারে ফ্রান্সেসটা সম্ভব হয়েছে, থ্যাংক ইউ বলো। সো আচ্ছা, রোশনি প্রথম ছবিটা আপনারা সবাই প্লিজ আশীর্বাদ করবেন। অনিন্দ বোধহয় নেই না আজকে, অনিন্দ আসতে পারেনি, অনিন্দ নেই। এটা ইনফ্যাক্ট অনিন্দর সঙ্গে আমার প্রথম ছবি, এক্সিকিউটিভ প্রেমেরও আগে এটা। হ্যালো, তুমি কি এসছে? সপ্তপদী বলে একটা সিনেমা আছে গুরুর, মানে উত্তম কুমারের, সেটাতে হিরোইনের নাম মানে সুচিত্রা সেন। অর্থপদী মানে এই যুদ্ধে কিন্তু তুই একা, তোর সাথে কেউ নেই, একটা লোকও নেই যে আমি তো আছি। Isn't that enough? জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো, কি বুঝলেন? বুঝলেন? নমস্কার। বিরতির সময় এরিস ইভেন্টের পক্ষ থেকে পপকর্ন এবং কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছিল। ফুড কাউন্টারে বন্ধু থাকায় খুব বেশিক্ষণ লাইন দিতে হয়নি আমাদের। ভাবনা কাহারে বলে সুখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয়। ভাই বাড়ি যেতে হবে, এবার শেষ হয়ে গেল। অতি উত্তম। অতি উত্তম। আচ্ছা, আমরা এখন অতি উত্তম দেখে বেরোলাম। মানে আমরা বারবার ব্লগে একটা কথাই বলি, আমরা ফুড রিভিউ বা মুভি দেখে বেরিয়ে রিভিউ দেওয়া আমাদের তো এই কন্টেন্ট নয়, তাই আমরা আজকেও রিভিউ দেবো না। তবে এটুকু বলবো যে আমরা এসেছি, আমাদের যথেষ্ট ভালো আপ্যায়ন হয়েছে। একটা ভুল ধারণা আমাদের ছিল যে সেলিব্রিটি মানে বিশাল একটা হম্বিতম্বি ব্যাপার, কিন্তু তা এমন ব্যবহারের মধ্যে তাদের যথেষ্ট একটা সহানুভূতি প্রকাশ পেয়েছে। সবাই খুব ভালো মতো করে আমাদেরকে খুবই খুব আন্তরিকভাবে আমাদের যখনই অ্যাপ্রোচ করা হয়েছে সে কথা বলেছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আন্তরিকভাবে দিয়েছে। ঠিক আছে, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। তবে আমার মনে হয় যে উত্তম কুমারকে এই মুভিতে একটু অন্যরকমভাবে, যেহেতু আমাদের কাছে তো উনি একজন মানে আইকনিক একটা মানুষ, তো এই সিনেমার মাধ্যমে আমার মনে হয় যে একটু সবার একবার দেখা উচিত। আমার মনে হয় দেখা উচিত, সবার একবার দেখা উচিত, একটু অন্যরকম ফিলিংস। তবে ওভারঅল ভালো কেটেছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের ব্লগে। 1 তারিখ একটা নতুন ব্লগ আমরা আনছি, তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো।